হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে হচ্ছে শনিবার। তো শনিবার একটুখানি বেলা করে ওঠা হয়েছে। অবন্তিকা যেহেতু স্কুল নেই আর কালকে নিরামিষ রান্না করে রেখেছিলাম, তো অবন্তিকার বাবা খাওয়া দাওয়া করে চলে গেছে। তো সকালবেলা উঠে অবন্তিকাকে একটুখানি বই টই পড়িয়ে দিলাম বিছানার মধ্যে। উঠতে একটু লেট হলো। তো তারপরে দেখো বিছানা পাতিগুলো গুছিয়ে গাছিয়ে নিচ্ছি। আজকে যেমনটা বলেছিলাম তোমাদেরকে এর আগের ভিডিওতে, যে শনিবার করে নিরামিষ খাবো, তো একটুখানি বাজারে যাব। বাজারে গিয়ে দেখবো যে ভালো যদি শাক পাই তাহলে নিয়ে আসবো। ওই শাক আনারই জন্য বাজার যাব। আর বাজারটা যেহেতু আমাদের ঘরের নিচেই আর কি, তো সেই জন্য না ঘন ঘন যাওয়া হয়। বেডশিটটা চেঞ্জ করে নিলাম। অনেক দিন ধরে একটা বেডশিটে চলছিল। তো গরমের দিনে না বেশি বেডশিট আর কি চেঞ্জ করতে লাগে, ঘাম ঠাম ভরে, সেই জন্য। আর ঠান্ডার দিনে অত একটা বেডশিট চেঞ্জ করা লাগে না, অত একটা ময়লা টয়লা হয় না, ফিল হয় না আর কি। তো সেই জন্য চেঞ্জ করাই হয় না। তবু ভাবলাম যে বেডশিটটা চেঞ্জ করে নেই, অনেক কদিন হয়ে গেল একটা বেডশিটে। তারপরে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। সকালে একবার দিয়েছি ঝাড়ু, অবন্তিকার বাবা যেহেতু চলে গেছে বাইরে। তো তোমরা তো জানোই যে ঘর দেবো ঝাড়াঝাড়ি না হলে বাড়ির বাইরে আর কি বেরোনো যায় না, বা খালি মুখে যাওয়া যায় না সকালবেলা। তো সব কিছু কাজ হয়ে গেছে, কোনো রকমে করেছি সকালবেলার নিয়মের কাজগুলো। এখন একটুখানি ভালো করে ঘর দুয়ার গুছিয়ে গাছিয়ে নিলাম, ঝাড়টার দিয়ে নিলাম। আর এই পাশে দেখো বেগুনের গাছগুলো এনেছি, ফুল ফুটেছে। বেগুন যে কবে হবে সে আশায় রয়েছি। ফুলগুলো দেখে বেশ মনটা খুশি খুশি হয়। তো তারপরে ভাবছি যে আরও কটা আনবো নাকি, এরকম হয়। আর দেখো দুইটা টব কম পড়ে গেছে। তো অন্য যেগুলো গাছ ছিল ওগুলো চেঞ্জ করে তারপরে লাগাবো ভাবছি। আর না হলে নতুন দুইটা টব আনতে লাগবে। এখানে অবন্তিকা ফুলের গাছগুলোকে জল দিয়ে দিচ্ছে। আর এই জল খাওয়ার বোতলের সেট টিফিন দিয়ে মুখাটা একটুখানি ফুটো ফুটো করে দিয়েছি, একদম ঝিরঝির করে পড়তেছে। গাছে অত একটা ইয়েও লাগবে না, ধাক্কাও লাগবে না, যেহেতু নতুন গাছ এনে লাগিয়েছি। হুট করে জল ফেলে দিলে ইয়ে হয়ে যাবে, গাছের গোড়া নষ্ট হয়ে যাবে। তো তারপরে চলে আসলাম বাসন মাজতে। সকালবেলা একবার কিন্তু হয়ে গেছে, আবার দুবারা মাজতেছি, কারণ ভাত তরকারি সব ছিল, ওগুলো এতক্ষণে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম। এখন বাসন টাসনগুলো মেজে নিচ্ছি, তারপরে রান্না করব হচ্ছে দুপুরের জন্য। রান্নাঘর মোছামুছি করে ঝিকঝাক শিকশাক করে নিয়ে চলে আসলাম হচ্ছে এই যে কামরাঙা মাখা, তারপর হচ্ছে এই যে কমলা মাখা খেতে। তো কমলাগুলো এমনি খেলেও ভালো লাগে, মিষ্টি আছে, কিন্তু লবণ তারপরে কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে মেখে খেতে আরও দারুণ টেস্টি লাগে। তো এই কমলাগুলো আনা হয়েছে সে অনেক দিনে। আমার দিদি আসছিল না, তারপরে যে আমরা হাওড়া ব্রিজ দেখতে গেছিলাম, ওইদিকে ভিক্টোরিয়া গেছিলাম। তো সেই দিন এনেছি বড়বাজার থেকে। আমরা ট্রেনে করে এসেছিলাম মধ্যমগ্রামে। তো ট্রেনে নিয়েছি এই কমলাগুলো, ফ্রিজে ছিল এতদিন। তো কী যে হয়েছে ভিতরে ভগবানই জানে, শুকিয়ে গেছে নাকি। তারপরে কামরাঙাগুলো কেটে নিলাম এভাবে, দেখতেই পাচ্ছ। ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা, সর্ষের তেল, লবণ। তো এখানে অবন্তিকে আমাকে এনে দিয়েছে হচ্ছে বিট লবণ।
নর্মাল লবণগুলো আনলেও হতো, বিট লবণে অত একটা ধক নেই। আর কামরাঙাগুলো একটা খেয়ে দেখলাম জম্মের ট্যাঙা, কি বলবো আর তোমাদেরকে। আমি ছোটোবেলার থেকে কামরাঙা খেয়েছি ঠিকই, তো আমাদের ওইদিকে কামরাঙাগুলো ভোগ কামরাঙা ছিল, যে কটা বাড়িতে কামরাঙার গাছ ছিল ভোগ ছিল। তো খেতে না খুব মজা আর মিষ্টি মিষ্টি, খালি শুধু লবণ দিয়েও খাওয়া যেত। তো এই কামরাঙাটা খেয়ে মনে হলো যে জীবনের প্রথম খেলাম এত টক কামরাঙা। তো তারপরে খেতেই পারলাম না, তারপরে কামরাঙাগুলো রেখে দিলাম বাটিতে করে অবন্তিকার বাবার জন্য। তারপরে আমরা এখানে খেয়ে নিচ্ছি হচ্ছে তোমার কমলা লবণ দিয়ে। তো অবন্তিকা বেশ কমলাগুলো খাচ্ছে। অবন্তিকা ওই কামরাঙা খেয়ে বলতেছে, ইস জীবনের প্রথম ফল খেয়ে শিক্ষা পেলাম মা। তো ওই ভয়েসটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ অনেক লেজিতে গেছে। তো আমি তাড়াহুড়ো করে ব্লগটা শেষ করতেছি, কারণ আজকে আমি শর্ট টাইমে ভিডিওটা এডিট করতেছি। তো সব কিছু স্পিড করে দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতেছি যে আজকের দিনে আমি কি কি করলাম। তো এখানে আমি বেগুন চাকা চাকা করে কেটে নিয়েছি, তারপর কেটে নিয়ে লবণ হলুদ মেখে ভাজতে বসাই দিলাম। এখানে চালটা অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি, জলটা গরম হয়ে গেছে, তো চালটা দিয়ে দিলাম। আর বাঁধাকপির ঘন্ট করব, তো সেই জন্য বাঁধাকপিটা কেটে নিচ্ছি। শাক এনেছি, শাকটা ভাজা করব। আর হ্যাঁ, বাজারে গিয়েছিলাম, মোবাইলটা রেখে গেছিলাম, তো সেই জন্য তোমাদের সঙ্গে শাক আনার ভিডিওটা করা হয়নি। আর কালকে যে পনিরটা রেখেছিলাম, যেটুকুনি পনির, তো আজকে ভাবলাম আজকে যেহেতু নিরামিষ খাবো, তো অবন্তিকাকে একটুখানি ভাজা করে দিলে পরে ও ভালো খাবে। তো ভাজা করে ওর জন্য রেখে দিলাম, ওকে খাওয়ার সময় দিয়ে দেবো। আর ওর বাবাও ভাজা পনির খেতে খুব ভালোবাসে। বাঁধাকপির ঘন্টটা বসাই দিলাম। এখানে আমি ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, তারপরে হচ্ছে কী যেন পাঁচফোড়ন দিয়ে করে নিলাম। তারপরে এখানে দেখো চালের গুঁড়ো দিয়ে একটুখানি বকফুলের বড়া করে নিচ্ছি। তো ঘরেই করেছি চালের গুঁড়োটা, আর খুব হয়েছে, হাঁটা হাঁটা হয়ে গেছে। তো এখানে লবণ হলুদ শুকনো লঙ্কার গুঁড়া আর হচ্ছে জিরার গুঁড়ো দিয়ে গোলাটা বানিয়ে নিয়েছি। তারপরে এক এক করে বকফুলগুলো ভেজে নিচ্ছি। বন্ধুরা, আজকেও রান্না করতে করতে একদম বেলায় চলে গেল। অবন্তিকার বাবাও এদিকে চলে এসেছে। তো ঠাকুর বাতিটা ওই দিচ্ছে হাত মুখ ধুয়ে, বলছে যে এত বেলায় কেন রান্না। তো আমরা ওই যে বললাম না সকালবেলা খেয়েছি, তারপরে দুপুরের ওইদিকে ফল খেয়েছি অনেকগুলো। তো খাওয়ার পরে তারপরে স্নান করলাম, সব কিছু করে রান্নাটা বসিয়ে দিয়েছি, তো সেই জন্যই দেরি হয়ে গেছে। ওইদিকে আবার অবন্তিকার ম্যামও এসেছে। অবন্তিকা বই নিয়ে বসে পড়লো টিউশনি পড়তে। তো আমার রান্নাও কমপ্লিট হয়ে গেল। এইবারে শেষ হয়ে যাবে 10 টাকার 10টা বকফুল, 1 টাকার 1টা বকফুল। আবার একটা বকফুলে যদি নেই বা 5টা নেই তাহলে দেবে না, 10টাই নিতে লাগবে। কি ব্যবসা! তবে একটা দিকই ভালো, কি বলো তো, ওই বকফুলগুলো নিয়ে আসি কিনে ঠিকই, কিন্তু অত একটা পোকা টোকা নেই, নেই একদম। আর বাড়ির আমাদের গাছের বকফুল মাঝে মাঝে প্রথম অবস্থায় পোকা টোকা থাকে না, লাস্টের দিকে একটুখানি পোকা টোকা ধরে, তো লস হয় না কিনে আনার পরে। আমি প্রথমে টেস্ট করলাম, অবন্তিকার বাবাকেও একটা দিয়ে দিচ্ছি। ও দেখো ঠাকুর পূজা দিয়ে সন্ধ্যাবাতি দিয়ে শুয়ে পড়েছে, মোবাইল দেখছে, বলছে যে চা করো। তো ওকে বললাম ভাত খাও, ও বলছে যে না ভাত পরে খাবো, চা আগে খাবো। ম্যামও আসছে, আগে চাটাই করে দেই তারপরে ভাত খাবো। আর বকফুলের বড়াটা শুধু চালের গুঁড়ো দিয়ে করেছি না, যার কারণে খুব শক্ত হয়েছে। যদি একটুখানি আটা মিশাল দিতাম তাহলে হয়তো বা একটুখানি নরম হতো, ভালো খেতে হতো। তো এখন আমি একটুখানি চা করে নিচ্ছি। প্রথমে ম্যাডামকে দিয়ে দিচ্ছি একটুখানি নিমকি আর হচ্ছে চা, তারপরে আমাদের জন্য সবার জন্য ঢালবো। আজকে একটুখানি অবন্তিকাকেও দেব। তো ম্যাম যাওয়ার সময় হয়ে গেছে, তো ম্যাম খেয়ে দিয়ে চলে যাক চা, তারপরে অবন্তিকা শুদ্ধ সবাই মিলে একসঙ্গে চা খাবো আর কি।
ম্যাডামের চা খেয়ে দিয়ে সময় হয়ে গেছিলো ছুটি দেওয়া, তো ছুটি দিয়ে চলে গেছে। এখানে আমি সবার জন্য চা ঢেলে নিয়েছি আর সঙ্গে নিয়েছি হচ্ছে চিড়া আর হচ্ছে কাটা নিমকি। তো বন্ধুরা ভাত একটু বাদে খাবো, 7:30 নাগাদ 8টা নাগাদ। তো এখন চা চিড়া খেয়ে নিই। বন্ধুরা ভাত খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে। তো আজকের মেনুতে আছে বকফুলের বড়া, বেগুন ভাজা, বাঁধাকপির ঘন্ট, পনির ভাজা আর হচ্ছে শাক। তো এগুলো দিয়ে খাবো। রাত্রিবেলা শাক খাচ্ছি, আজকে হলুদ একটুখানি দিয়েছি। যাই হোক বন্ধুরা, আজকের কিন্তু নিরামিষ থালাটা বেশ সুন্দর হয়েছে। এরকম থালা যদি পাওয়া যায় নিরামিষ, তো চেটে পুটে মানুষ খেয়ে নেবে, তৃপ্তি হবে আর কি খাওয়াটা। টাটা বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, ভালো থেকো।